তাজ্জো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করব বিভীষণ যে ওয়েব সিরিজটা আছে, যেটা রাজচন্দ্র ডিরেক্ট করেছে, জি5-এ বেরিয়েছে। তো সেই ওয়েব সিরিজটা আমার কীরকম লাগলো সেই ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। 7টা এপিসোডের ওয়েব সিরিজ এটা একটা, 27 জুনে বেরিয়েছিল। তো ওয়েব সিরিজটা কীরকম, তো এটা একটা তোমার মার্ডার মিস্ট্রি টাইপ ওয়েব সিরিজ বলবো। যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন তারা দেখতে পারেন, বেশ ভালো। মোট 7টা এপিসোডের ওয়েব সিরিজ। গল্পটা হচ্ছে বীরভূমের একটা ছোট্ট অঞ্চল, গ্রাম বানাগড় বলে একটা গ্রাম আছে, সেখানকার একটা খুন হয় এবং সেই খুনটা খুব নৃশংস জায়গায়, কাউকে একটা মানুষকে তোমার ইট দিয়ে যাকে বলে মুখ থেঁতলে দিয়েছে, পরে আবার তার মাথাটা গায়েব হয়ে যায়। তো এই খুনটার পর আরও বেশ কিছু খুন হয়। এবার সেই খুনটার ওখানকার পুলিশে মানে পুলিশ স্টেশনে যে তোমার এসআই আছে, যেটা সোম মজুমদার পাঠ করছে, তো সেইটা কি করে সোম মজুমদার কেসটা সলভ করে সেটা নিয়েই গল্প। এই হচ্ছে ব্যাপার। আর এই বিভীষণ ওয়েব সিরিজটার নাম কেন সেটা ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবে একদম। তো ওয়েব সিরিজটা খারাপ না, স্পেশালি প্রথম 4টে এপিসোড বেশ ভালো। মাঝখানে 2টো এপিসোড আমি বলবো একটু ল্যাগ করে, আর কোথাও কোথাও খুব রিপিটেটিভ সিন বারবার দেখানো হয়েছে বলবো, যেটা একটুখানি একটা ক্রাইম থ্রিলারে মানে যেখানে ধরুন টেনশন বিল্ড আপ হচ্ছে, যেখানে ধরুন একটা সাসপেন্স বিল্ড আপ হচ্ছে, সেখানে কিছু কিছু জায়গায় সাসপেন্স টেনশন এবং কিছু কিছু জায়গায় তোমার খুব রিপিটেটিভ জিনিস, চিন্তাভাবনাটা অন্যরকম করার চেষ্টা করেছে, বাট সেই কারণে সাসপেন্সটা অনেক জায়গায় পড়ে গেছে। বাট যেভাবে ওয়েব সিরিজটা এগোয়, যেভাবে থ্রিলারটাকে নিয়ে যাওয়া হয় এবং মানুষ পয়সার জন্যে টু সাম এক্সটেন্ট মানে প্লাস আবার সাইকোলজিক্যালি কতটা তোমার মাইন্ডে এফেক্ট হলে কতটা সাইকোলজিক্যালিভাবে সে এফেক্টেড হয়ে যাওয়ার পর সেই খুনগুলো করতে পারে, একটা খুন মানে নিজেকেও আবার বাঁচাতে হবে, সবচেয়ে সে কীভাবে বাঁচছে, তো সেটাও দেখিয়েছে। পারফরমেন্স বলতে গেলে সোম মজুমদারের ভালোই, বাট আমি মনে করি আরেকটু বেটার হতে পারতো। একটু কেন জানি না ক্যারেক্টারটাকে কীরকম একটা ঘুমিয়ে ঘুমিয়ে ডায়লগ বলেছে। একটা এসআই পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর, তার আরেকটু এগ্রেশন দেখালে ভালো হতো। সেখানে তার জায়গায় তার যে এগ্রেসিভ দেখিয়েছে, সে একদম মানে পুলিশের টর্চার কাকে বলে সেটা দেখিয়েছে বলবো, যেখানে টর্চার করলে সমস্ত ক্রিমিনালরাই বাধ্য হয় সত্যি কথা বলতে। তো সেই এগ্রেশনটা একটু ওভার এগ্রেসিভ হয়ে গেছে বলবো। তার অভিনয়টা তাই যাই না, তো রাজচন্দ্র রম্বের ডিরেকশন করেছে। তবে রাজচন্দ্র যা ডিরেকশন করে বা লাস্ট ওর যেসব জি5-এ ওয়েব সিরিজ মানে সিরিজগুলো বেরিয়েছে, সেই অনুযায়ী বলতে গেলে আমি বলবো এই সিরিজটা অনেকটা বেটার, অনেকটা ভালো এবং দেখার মতো। মানে বাংলা সাধারণত এরকম থ্রিলার একটু এই যে মানে অনেক চিন্তাভাবনাটা যে করেছে, একটা সাইকোলজিক্যাল থ্রিলার যাকে বলে, এবং যেভাবে খুনগুলো হচ্ছে, যেভাবে বডিগুলো আস্তে আস্তে নানান জায়গায় গিয়ে পাচ্ছে, এবং যে টুইস্টটা, যেটার নাম যার জন্য নামটা বিভীষণ দিয়েছে, সেটা বেশ ভালো। কিন্তু মাঝখানে 5-6 এপিসোডটা আমি বলবো বাজে হয়েছে। তার কারণ যে মানুষ যখন মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা যে খুন কেন করছে, কিসের কারণে করছে, সেটা আমি মনে করি একটু লাস্টে গিয়ে রিভিল করলেই ভালো হতো। আদারওয়াইজ না ঠিক আছে, খারাপ না বলবো। সো দেখতে পারেন, খারাপ লাগবে না আমি বলবো। এই হচ্ছে ব্যাপার, সব কিছুই আছে বলবো। একটা সামাজিক ব্যাপারটাও দেখিয়েছে, মানুষ যখন পেটের পয়সার জন্যে, তারপর সাইকোলজিক্যাল ব্যাপারে এফেক্ট হলে কতটা এফেক্ট হয়ে যায় মানুষের সবচেয়ে, সেটাও একটা দেখিয়েছে। তো তার আবার একদিকে তোমার প্রফেশন, একদিকে পার্সোনাল লাইফ কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও কিছু করার নেই, সেটাও একটা দেখিয়েছে। তো অ্যাঙ্গেলগুলো ভালো দেখিয়েছে বলবো। তো যেগুলো তুলে ধরা দরকার যে কোনো সিরিজে বা সিনেমা, ইমোশন দিকটাও যেমন দেখানো উচিত, একটা সাইকোলজিক্যাল ব্যাপার যেটাতে তার সঙ্গে কেন সে সাইকোলজিক্যালি এফেক্ট হয়েছে সেই কারণগুলোও দেখিয়েছে। মার্ডারগুলো কীভাবে করে সে বডি করছে, তার নাকের ডগা দিয়ে সে খুন করে, তাকে বুঝতেও পারছেন যে সেই আসল খুনি। তো জিনিসগুলো ভালো দেখিয়েছে, তো দেখতে পারেন, সিরিজটা খারাপ না। আর বেশি বড় না সিরিজটা, মানে ডিউরেশন টাইমগুলো খুব ছোট ছোট, তো বোরও লাগবে না। তো থ্যাংক ইউ সো মাচ, এই ভিডিওতে এটাই বলা ছিল। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার আপডেট। সাপোর্ট দেখান আমি বারবার করে বলছি, শো সাম সাপোর্ট। আমি আরও প্রচুর সিনেমা সিরিজ দেখছি আপনাদের জন্য। তো লট টু কাম, তো প্লিজ শো সাম সাপোর্ট, এটাই বলবো। থ্যাংক ইউ।